আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বরকাতু। আজকে প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাহির রমজানের সওগাত বইয়ের দ্বিতীয় অধ্যায় থেকে পাঠ করব। এর আগে এর আরেকটা ভিডিওর প্রথম পার্ট ছিল, যেটাতে সিয়াম, রামাদান ও কোরআন এই বইয়ের প্রথম অধ্যায় ছিল, যেখান থেকে পড়ে শুনিয়েছিলাম। আজকে পড়ব দ্বিতীয় অধ্যায়। এই বইটাতে টোটাল 5টা অধ্যায় আছে। প্রথম অধ্যায় হচ্ছে গিয়ে সিয়াম, রামাদান ও কোরআন। দ্বিতীয় অধ্যায় আহকামে সিয়াম ও কিয়াম। তৃতীয় অধ্যায় জাকাত। চতুর্থ অধ্যায় শবে কদর, ইত্তেকাফ ও ফিতরা। পঞ্চম অধ্যায় জুমাতুল বিদা ও ঈদুল ফিতর। টোটালি রমজান নিয়ে যা যা মানুষের মনে কোশ্চেন থাকে, যা কিছু আমাদের জানা প্রয়োজন, সমস্ত কিছু প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাহি এই ছোট একটি বই দিয়ে সংক্ষিপ্তভাবে সমস্ত কিছুরই আলোচনা করেছেন। চলুন আশিক পড়ে শুনি। দ্বিতীয় অধ্যায় আহকামে সিয়াম ও কিয়াম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আল্লাহ কত দয়া, ইসলামকে কত সহজ করেছেন। সাহরি খাওয়া আমাদের নিজেদের জন্যই প্রয়োজন, অথচ আল্লাহ এই কাজটিকে ইবাদত বানিয়ে দিয়েছেন। খেলে আল্লাহ খুশি হন এবং সোয়াব দেন। বিভিন্ন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরি খেতে নির্দেশ দিয়েছেন। এক হাদিসে তিনি বলেন, সাহরি খাওয়া বরকত, কাজেই তোমরা তা ছাড়বে না, যদি এক ঢোক পানি পান করেও হয় তবুও, কারণ যারা সাহরি খায় তাদের জন্য আল্লাহ ও তার ফেরেশতাগণ সালাত, রহমত ও দোয়া প্রদান করেন। কোন কোন হাদিসে সাহরিতে খেজুর খেতে উৎসাহ দেওয়া হয়েছে। সাহরি খাওয়ার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও শিক্ষা হলো একেবারে শেষ মুহূর্তে সাহরি খাওয়া। জায়েদ ইবনে সাবিত বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহরি খেলাম, এরপর ফজরের সালাতে দাঁড়ালাম। জায়েদকে জিজ্ঞাসা করা হলো, মাঝে কতটুকু সময় ছিল? তিনি বলেন, 50 আয়াত তেলাওয়াতের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা। তিনি এত তাড়াতাড়ি ইফতার করতেন যে অনেক সময় সাহাবীগণ বলতেন, হে আল্লাহর রাসূল, সন্ধ্যা হোক না, এখনো তো দিন শেষ হলো না। তিনি বলতেন, সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতার করতে হবে। বিভিন্ন হাদিসে রয়েছে যে সাহাবীগণ সর্বদা শেষ সময় সাহরি খেতেন এবং সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতদিন মানুষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি ইফতার করবে ততদিন তারা কল্যাণে থাকবে। আমরা নবীগণ আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে প্রথম সময় ইফতার করতে এবং শেষ সময় সাহরি খেতে। ইফতারের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ হলো খেজুর মুখে দিয়ে ইফতার করা। তিনি সম্ভব হলে গাছ পাকা টাটকা রুতাব খেজুর, না হলে খুরমা খেজুর দিয়ে ইফতার করতেন। খেজুর না পেলে তিনি পানির মুখে দিয়ে ইফতার করতেন। তিনি ইফতারিতে 3টি খেজুর খেতে পছন্দ করতেন। সাহরির সময় রোজাদারদের ডাকা মুসলিম উম্মার একটি বরকতময় রীতি। বর্তমানে প্রত্যেক মসজিদে মাইক থাকার কারণে বাড়ি বাড়ি বা মহল্লার মধ্যে যে ডাকার রীতি উঠে গিয়েছে। মসজিদের মাইক থেকেই ডাকা হয়। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে ডাকার উদ্দেশ্য যারা সাহরি খেতে চান তাদেরকে ঘুম ভাঙতে সাহায্য করা। এজন্য ফজরের আজানের ঘণ্টাখানেক আগে কিছু সময় ডাকাডাকি করাই যথেষ্ট। বর্তমানে অনেক মসজিদে শেষ রাতে 1-1.5 ঘন্টা একটানা গজল কেরাত পড়া হয় ও ডাকাডাকি করা হয়। বিষয়টি খুবই নিন্দনীয় ও আপত্তিকর কাজ। অনেকেই সাহরির এ সময়ে খাওয়ার আগে বা পরে তাহাজ্জুদের সালাত আদায় করেন বা তেলাওয়াত করেন। কেউ বা সাহরি খেয়ে ঘুমিয়ে পড়েন, কারণ সকালে তার কাজ আছে। অনেক অসুস্থ মানুষ থাকেন, এরা সকলে এরূপ একটানা আওয়াজে ক্ষতিগ্রস্ত হন। বান্দার হকের দিকে আমাদের বিশেষ লক্ষ্য রাখা দরকার। সাহরি ও ইফতার খাওয়ার অর্থ এই নয় যে সারাদিন যেহেতু খাবো না, সেহেতু এই 2 সময় দ্বিগুণ খেয়ে সারাদিন জাবর কাটবো। এরূপ খেলে তো সিয়ামের মূল উদ্দেশ্যই নষ্ট হলো। সাহরি ও ইফতার খাওয়ার অর্থ স্বাভাবিকভাবে আমরা যা খাই তা খাওয়া। সমাজে প্রচলিত আছে যে সাহরি ও ইফতারিতে বা রমাদানে যা খাওয়া হবে তার হিসাব হবে না। এজন্য আমরা রমজান মাসকে খাওয়ার মাস বানিয়ে ফেলেছি। বস্তুত হিসাব হবে কি না তা চিন্তা না করে সোয়াব কিসে বেশি হবে তা চিন্তা করা দরকার। রমাদান মাস মূলত খাওয়ানোর মাস। দুভাবে খাওয়ানোর নির্দেশ রয়েছে হাদিসে। প্রথমত দরিদ্রকে খাওয়ানো এবং দ্বিতীয়ত রোজাদারকে ইফতার খাওয়ানো।
ইফতার করানোর বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে সে উক্ত রোজাদারদের সমপরিমাণ সওয়াব লাভ করবে, তবে এতে উক্ত রোজাদারের সওয়াব একটুও কমবে না। সুবহানাল্লাহ। ইফতার করানো অর্থ আনুষ্ঠানিকতা নয়। দরিদ্র সাহাবী তাবিঈনগণ নিজের ইফতার প্রতিবেশীকে দিতেন এবং প্রতিবেশীর ইফতার নিজে নিতেন, এতে প্রত্যেকেই ইফতার করানোর সওয়াব পেলেন। অনেকে নিজের সামান্য ইফতার একজন মেহমান নিয়ে বসতেন। আমাদের সকলেরই চেষ্টা করা দরকার নিয়মিত নিজেদের খাওয়া থেকে সামান্য কমিয়ে অন্যদেরকে ইফতার করানো। বিশেষত দরিদ্র, কর্মজীবী, রিকশাওয়ালা অনেকেই কষ্ট করে রোজা রাখেন এবং ইফতার করতেও কষ্ট হয়। সাধ্যমতো নিজেদের খাওয়া একটু কমিয়ে এদেরকে খাওয়ানো দরকার। হাদিস থেকে আমরা জানতে পারি যে রমাদান মাসে যারা সিয়াম পালন করেন তাদের দুটি শ্রেণী রয়েছে। এক শ্রেণীর পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে, অন্য শ্রেণী ক্ষুধা পিপাসার কষ্ট করা ছাড়া কিছুই লাভ হবে না। প্রথম শ্রেণীর রোজাদারদের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং আল্লাহর নিকট সওয়াব অর্জনের খাঁটি নিয়তে রমাদানের সিয়াম পালন করবে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় শ্রেণীর রোজাদারদের বিষয়ে তিনি বলেন, অনেক সিয়াম পালনকারী আছে যার সিয়াম থেকে শুধু ক্ষুধা ও পিপাসা ছাড়া আর কোনো লাভ হয় না, এবং অনেক কিয়ামকারী বা তারাবি তাহাজ্জুদ পালনকারী আছে যাদের কিয়াম তারাবি থেকে শুধু রাত্রি জাগরণ ছাড়া আর কোনোই লাভ হয় না। এরূপ রোজাদারদের প্রতি বদদোয়া করে তাদের দুর্ভাগ্যের কথা জানিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু এই মাসে তাকে ক্ষমা করা হলো না, সে ব্যক্তি আল্লাহর রহমত থেকে চিরবঞ্চিত বিতাড়িত। আমরা যারা রমজানের সিয়াম পালন করতে যাচ্ছি তাদের একটু ভাবতে হবে আমরা কোন দলে পড়ব, আর তা জানতে হলে রোজা বা সিয়ামের অর্থ বুঝতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পানাহার বর্জনের নাম সিয়াম নয়। সিয়াম হলো অনর্থক ও অশ্লীল কথা কাজ বর্জন করা। তাহলে চিন্তাহীন, অনুধাবনহীন, সৎকর্মহীন পানাহার বর্জন উপবাস বলে গণ্য হতে পারে, তবে ইসলামে সিয়াম বলে গণ্য হবে না। হারাম বা মাকরুহ কাজকর্মে রত থেকে হালাল খাদ্য ও পানীয় থেকে নিজেকে বঞ্চিত রাখার নাম সিয়াম নয়। সিয়াম অর্থ আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সকল হারাম, মাকরুহ ও পাপ বর্জন করার সাথে সাথে হালাল খাদ্য, পানীয় ও সম্ভোগ থেকে নিজেকে বিরত রাখা। এভাবে হৃদয়ে সার্বক্ষণিক আল্লাহ সচেতনতা ও আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য রেখে শত প্রলোভন ও আবেগ দমন করে সততা ও নিষ্ঠার পথে নিজেকে প্রতিষ্ঠিত রাখার জন্য সিয়াম। যদি আপনি কঠিন ক্ষুধা বা পিপাসায় কাতর হয়েও আল্লাহর ভয়ে ও তার সন্তুষ্টির আশায় নিজেকে খাদ্য ও পানীয় থেকে বিরত রাখেন, অথচ সামান্য রাগের জন্য গালি, ঝগড়া ইত্যাদি হারাম কাজে লিপ্ত হন, মিথ্যা অহংবোধকে সমুন্নত করতে পরনিন্দা, গীবত, চগলখুরি ইত্যাদি ভয়ঙ্কর হারামে লিপ্ত হন, সামান্য লোভের জন্য মিথ্যা, ফাঁকি, সুদ, ঘুষ ও অন্যান্য যাবতীয় হারাম নির্বিচারে ভক্ষণ করেন, তাহলে আপনি নিশ্চিত জানুন যে আপনি সিয়ামের নামে আত্মপ্রবঞ্চনার মধ্যে লিপ্ত আছেন। ধার্মিকতা ও ধর্ম পালনের মিথ্যা অনুভূতি ছাড়া আপনার কিছুই লাভ হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা বা অন্যায় কথা, অন্যায় কর্ম, ক্রোধ, মূর্খতা সুলভ ও অজ্ঞতামূলক কর্ম ত্যাগ করতে না পারবে, তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা রোজার সময় দিবসে পানাহার করো না। এর পরের আয়াতে আল্লাহ বলেন, তোমরা অপরের সম্পদ অবৈধভাবে আহার করো না। এখন আপনি প্রথম আয়াতটি মেনে দিবসে আপনার ঘরের খাবার আহার করলেন না, কিন্তু পরের আয়াতটি মানলেন না। সুদ, ঘুষ, জুলুম, চাঁদাবাজি, যৌতুক, মিথ্যা মামলা, জবরদখল, জমি দখল, সরকারি সম্পত্তি অবৈধ দখল ইত্যাদি নিষিদ্ধ পদ্ধতিতে অন্যের সম্পদ আহার করলেন। তাহলে আপনি কেমন রোজাদার? একটি বিশেষ আহার হলো গীবত। গীবত শতভাগ সত্য কথা। যেমন লোকটি বদরাগী, লোভী, ঘুম কাতুরে, ঠিকমতো জামায়াতে নামাজ পড়ে না, অমুক দোষ করে, কথার মধ্যে অমুক মুদ্রা দোষ আছে ইত্যাদি। এরূপ দোষগুলো যদি সত্যিই তার মধ্যে বিদ্যমান থাকে তবে তার অনুপস্থিতিতে তা অন্য কাউকে বলা বা আলোচনা করা গীবত। আল্লাহ বলেছেন, গীবত করা হলো মৃত ভাইয়ের মাংস খাওয়া।
মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করার মতোই গীবত করা সর্ব অবস্থায় হারাম। উপরন্তু সিয়ামরত অবস্থায় গীবত করলে মাংস খাওয়ার কারণে সিয়াম নষ্ট হবে বা সিয়ামের সোয়াব সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যাবে। সিয়াম শুধু বর্জনের নাম নয়, সকল হারাম ও মাকরু বর্জনের সাথে সাথে সকল ফরজ, ওয়াজিব ও যথাসম্ভব বেশি নফল মুস্তাহাব কর্ম করাই সিয়াম। বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে রমাদান মাসে নফল, ফরজ সকল ইবাদতের সোয়াব বহুগুণে বৃদ্ধি পায়। এজন্য সকল প্রকার ইবাদতই বেশি বেশি আদায় করা দরকার। সহিহ হাদিসে বর্ণিত হয়েছে যে রমাদান মাসে উমরা আদায় করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার সমতুল্য। যদি কেউ রোজা অবস্থায় দরিদ্রকে খাবার দেয়, অসুস্থ মানুষকে দেখতে যায় এবং জানাজায় শরীক হয়, তবে সে ব্যক্তিকে আল্লাহ জান্নাত দান করবেন। এছাড়া হাদিসে রমজানে বেশি বেশি তাসবিহ, তাহলিল, দোয়া ও ইস্তিগফারের উৎসাহ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রোজা অবস্থার দোয়া ও ইফতারের সময়ের দোয়া আল্লাহ কবুল করেন। বিশেষভাবে দু প্রকারের ইবাদত রমজানে বেশি করে পালন করতে হাদিসে উৎসাহ দেওয়া হয়েছে। প্রথমত, দান। সাদকা বা দান আল্লাহ তাআলার প্রিয়তম ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাদকার কারণে মুমিন অগণিত সওয়াব লাভ ছাড়াও অতিরিক্ত দুটি পুরস্কার লাভ করেন। প্রথমত, দানের কারণে গুনাহ ক্ষমা করা হয় এবং দ্বিতীয়ত, দানের কারণে বালা মুসিবত দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুজন মানুষের মধ্যে বিবাদ মিটিয়ে দেওয়া, ন্যায় কর্মের নির্দেশ দেওয়া, অন্যায় থেকে নিষেধ করা, রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য বা বস্তু সরিয়ে দেওয়া, বিপদগ্রস্তকে সাহায্য করা বা যে কোনোভাবে মানুষের উপকার করাই আল্লাহর নিকট সাদকা হিসেবে গণ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা বেশি বেশি দান করতে ভালোবাসতেন, আর রমজান মাসে তার দান হতো সীমাহীন। কোনো যাচনাকারীকে বা প্রার্থীকে তিনি বিমুখ করতেন না। রমাদান আসলেই দ্রব্যমূল্য বেড়ে যায়। বাংলাদেশ মুসলমানদের দেশ। এদেশে অধিকাংশ ব্যবসায়ী মুসলমান। অধিকাংশ ব্যবসায়ী রোজা রাখেন এবং দান করেন, কিন্তু আমাদের দান হালাল উপার্জন থেকে হচ্ছে কিনা তা দেখতে হবে। গুদামজাত করে দ্রব্যমূল্য বৃদ্ধি করা বা স্বাভাবিকের বাইরে অতিরিক্ত দাম গ্রহণের মাধ্যমে ক্রেতাদের জুলুম করা নিষিদ্ধ। হারাম বা নিষিদ্ধভাবে লক্ষ টাকা আয় করে তার থেকে 1000 টাকা ব্যয় করার চেয়ে হালাল পদ্ধতিতে 1000 টাকা আয় করে তা থেকে 2-1 টাকা ব্যয় করা অনেক বেশি সওয়াব ও বরকতের কাজ। এছাড়া অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মনে রাখতে হবে, আমরা জানি মানুষের কল্যাণে ও সহমর্মিতায় যা কিছু করা হোক সবই দান। কোনো সৎ ব্যবসায়ী যদি রমজানে ক্রেতা সাধারণের সুবিধার্থে তার প্রতিটি পণ্যে 1 টাকা কম রাখেন, তাই ন্যায্য মূল্যে তা বিক্রয় করেন, তা আল্লাহর নিকট অত্যন্ত বড় সদকা হিসেবে গণ্য হবে। রমজানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হলো কোরআন তেলাওয়াত। রমজানে দুভাবে কোরআন তেলাওয়াত করতে হবে। প্রথমত, কোরআন করিম দেখে দেখে দিবসে ও রাতে তেলাওয়াত করতে হবে। সাহাবী তাবেঈনগণ রমজানে এভাবে তেলাওয়াত করে কেউ 3 দিনে, কেউ 7 দিনে বা কেউ 10 দিনে কোরআন খতম করতেন। আমাদের সকলকে চেষ্টা করতে হবে রমজানে কয়েক খতম কোরআন তেলাওয়াতের সাথে তা বোঝার জন্য অর্থ পাঠ করতে হবে। কোরআনের অর্থ বোঝা, চিন্তা করা ও আলোচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যার জন্য অতিরিক্ত সওয়াব, বরকত ও ঈমান বৃদ্ধির কথা কোরআন ও হাদিসে বলা হয়েছে। সম্ভব হলে অর্থসহ অন্তত 1 খতম কোরআন তেলাওয়াত করতে হবে। যারা তেলাওয়াত করতে পারেন না, তারা আল্লাহর ওয়াস্তে রমজানে তেলাওয়াত শিখতে শুরু করুন। অবসর সময়ে তেলাওয়াতের বা অর্থসহ তেলাওয়াতের ক্যাসেট শুনুন। কোরআন তেলাওয়াতের যেমন সওয়াব, তার শ্রবণেও তেমনি সওয়াব। কোরআনের দ্বিতীয় আসর হলো কিয়ামুল লাইল। সালাতুল ইশার পর থেকে সুবহে সাদেক পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো সময়ে নফল সালাত আদায় করাকে কিয়ামুল লাইল, সালাতুল লাইল বা রাতের সালাত বলা হয়। তাহাজ্জুদও কিয়ামুল লাইল। একটু ঘুমিয়ে উঠে কিয়ামুল লাইল আদায় করলে তাকে তাহাজ্জুদ বলা হয়। সারা বছরই কিয়ামুল লাইল করা দরকার। রমজানের কিয়ামের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাঁটি ঈমান ও ইখলাসের সাথে আল্লাহ সন্তুষ্টি ও সওয়াবের উদ্দেশ্যে রমজানে কিয়ামুল লাইল আদায় করবে, তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করা হবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ও গায়ে রমজান সর্বদা প্রতি মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত 4 থেকে 5 ঘন্টা ধরে কিয়ামুল লাইল আদায় করতেন। তিনি এত লম্বা কেরাত ও দীর্ঘ রুকু সিজদা করতেন যে অনেক সময় 2 বা 4 রাকাতেই দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা শেষ হতো। সাধারণত তিনি 4 থেকে 5 ঘন্টা ধরে 8 বা 10 রাকাত সালাতুল লাইল বা 3 রাকাত বিতর আদায় করতেন।
রমজানে সাহাবিগণ তার সাথে জামায়াতে কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ আদায় করতে আগ্রহী ছিলেন, কিন্তু কিয়ামুল লাইল ফরজ হওয়ার ভয়ে তিনি জামাতে আদায় না করে ঘরে পড়তে উপদেশ দেন। সে সময় অধিকাংশ সাহাবী কোরআনের পূর্ণ বা আংশিক হাফেজ ছিলেন। এজন্য তারা প্রত্যেকে যার যার মতো ঘরে, বিশেষত শেষ রাতে রমজানের কিয়াম আদায় করতেন। উমর রাদিয়াল্লাহর সময়ে দ্বিতীয় প্রজন্মের মুসলমানদের সংখ্যা বাড়তে থাকে। এরা কোরআনে হাফেজ না হওয়াতে হাফেজদের পিছনে কিয়াম করতে চেষ্টা করতেন। এজন্য মসজিদে নববীতে সালাতুল ইশার পরে ছোট ছোট জামাত শুরু হতো। এদিকে উমর রাদিয়াল্লাহু উবাই ইবনে কাব রাদিয়াল্লাহুকে বলেন, মানুষেরা দিবসে রোজা রাখে, কিন্তু তারা কোরআনে হাফেজ না হওয়াতে রাতের কিয়াম ভালোভাবে আদায় করতে পারে না। এজন্য আপনি তাদেরকে নিয়ে সালাতুল ইশার পরে জামাতে কিয়াম বা তারাবি আদায় করেন। এছাড়া তিনি সুলাইমান ইবনে হাবি হাসমাকে নির্দেশ দেন মহিলাদের নিয়ে পৃথক তারাবির জামাত করতে। উসমান রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহর সময়ও এভাবে জামাতে তারাবি আদায় করা হতো এবং মহিলাদের জন্য পৃথক তারাবির জামাত কায়েম করা হতো। উমর রাদিয়াল্লাহ এর সময় 8 ও 20 রাকাত তারাবি পড়া হতো বলে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। এছাড়া বিভিন্ন হাদিস থেকে জানা যায় যে সাহাবে তাবেঈদের সময়ে ঈশার পর থেকে মধ্যরাত বা শেষ রাত পর্যন্ত তারাবির জামাত চলত এবং তারা প্রত্যেকের রাকাতে আধা পারা কোরআন পাঠ করতেন। এ থেকে বোঝা যায় যে প্রথম দিকে 8 রাকাত তারাবি আদায় করা হতো। প্রত্যেক রাকাতে তারা আধা পারা কোরআন পাঠ করতেন এবং ঈশার পর থেকে শেষ রাত পর্যন্ত প্রায় 5 থেকে 6 ঘন্টা তারা এভাবে সালাত আদায় করতেন। প্রতি রাকাতে আধা ঘন্টা বা তার বেশি দাঁড়াতে কষ্ট বেশি, এর জন্য পরে তারা এরূপ 5 থেকে 6 ঘন্টা ধরে 20 রাকাত পাঠ করতেন। রাকাতের সংখ্যা বাড়াতে দাঁড়ানো কষ্ট কিছুটা কম হতো। তাহলে কিয়ামুল লাইলের মূল সুন্নত হলো নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করা। বর্তমানে আমরা কোরআন তেলাওয়াত ও শ্রবণের চেয়ে সংখ্যা গণনা করা ও তাড়াতাড়ি শেষ করাকে গুরুত্বপূর্ণ মনে করি। অনেকে আবার 8 থেকে 10 রাকাত পড়েই চলে যান, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইমামের সাথে শেষ পর্যন্ত কিয়ামুল লাইল আদায় করে তবে সে সারা রাত কিয়ামুল লাইলের সওয়াব লাভ করবে। পূর্ববর্তী জামানার মানুষেরা প্রায় 1 ঘন্টা ধরে 4 রাকাত তারাবি আদায় করে এরপর কিছু সময় বিশ্রাম করতেন। আমরা 8 থেকে 10 মিনিটে 4 রাকাত আদায় করে বিশ্রাম করি। এ সময় নীরবে বিশ্রাম করা যায় বা কোরআন পাঠ, জিকির, দুরূদ পাঠ বা অন্য যে কোনো আমল করা যায়। এই বিশ্রামের সময় আমাদের সমাজে যে দোয়া ও মোনাজাত প্রচলিত আছে তা কোনো হাদিসে বা পূর্ববর্তী ফিকহের গ্রন্থগুলোতে পাওয়া যায় না। পরবর্তী আলিমগণ দোয়া ও মোনাজাতটি বানিয়েছেন। এর অর্থে কোনো দোষ নেই, তবে অনেকে মনে করেন যে দোয়া বা মোনাজাতটি বোধহয় তারাবির অংশ বা তা না হলে তারাবির সওয়াব কম হবে। এমনকি অনেকে দোয়া মোনাজাত না জানার কারণে তারাবি পড়েন না। এগুলো সবই ভিত্তিহীন ধারণা। এ সময় তাসবিহ, তাহলিল, মাসনুন দোয়া, জিকির অথবা দুরূদ পাঠ করাই উত্তম। সাহাবী তাবেঈগণ প্রতি 3 দিন বা 10 দিনে তারাবির জামাত কোরআন খতম করতেন, আর আমরা পুরো রমজানে 1 খতম করতেও কষ্ট পাই। তারা 5 থেকে 6 ঘন্টা ধরে তারাবি পড়তেন। আমরা 1 ঘন্টাও দাঁড়াতে চাই না। হাফেজ সাহেব একটু সহি তারতিলের সাথে পড়লে আমরা রাগ করি। কোরআনের সাথে এর চেয়ে বেশি বেয়াদবি আর কি হতে পারে? কোরআন শ্রবণের আগ্রহ নিয়ে ইমামের সাথে শেষ পর্যন্ত তারাবি আদায় করুন। ইমামের সাথে সাথে নিয়ত করুন এবং পুরো কোরআন মহব্বতের সাথে শুনুন। সময় তো চলেই যাবে ভাই, হয়তো এভাবে কোরআন শোনার সময় আর পাবো না। আল্লাহ আমাদের সিয়াম ও কিয়াম কবুল করুন, আমিন। পিতামাতার দায়িত্ব হলো 7 বছর থেকে ছেলে মেয়েদের নামাজ, রোজা, তারাবি ইত্যাদিতে অভ্যস্ত করা। তাদের বয়স 10 বছর হলে এই বিষয়ে কঠোরতা অবলম্বন করা ফরজ। নিজের নামাজ রোজা যেমন ফরজ, ছেলে মেয়েদের নামাজ রোজা আদায় করানো তেমনি ফরজ। ছেলেমেয়েরা নামাজ পড়লে, রোজা রাখলে, তারাবিতে শরীক হলে তারা যেমন সওয়াব বরকত লাভ করবে, তেমনি তাদের পিতা মাতাও সওয়াব ও বরকত লাভ করবেন। এছাড়া ছেলেমেয়েরা আজীবন যত নামাজ, রোজা, তারাবি, কোরআন, জিকির, দান ও অন্যান্য ইবাদত করবে, সকল ইবাদতের সমপরিমাণ সওয়াব পিতামাতা লাভ করবেন। পক্ষান্তরে পিতামাতার অবহেলার কারণে যদি ছেলেমেয়েরা বেনামাজি বা বেরোজাদার হয় তবে তাদের গুনাহের সমপরিমাণ গুনাহ তারা লাভ করবেন। ছেলেমেয়েরা আমাদের হৃদয়ের শান্তি। আসুন রমজানের বরকতে তাদের শরীক করি, তাদেরকে রোজা রাখতে উৎসাহিত করি।
7 বছর বা তার বেশি বয়সের ছেলেদেরকে তারাবির জামাতের সাথে করে নিয়ে যাই, তাদেরকে নেককার রূপে গড়ে তুলি। তাহলে তারা দুনিয়াতে যেমন আমাদের হৃদয়ে শান্তি হবে, জান্নাতেও তেমনি আমাদের হৃদয়ে শান্তি হবে। আল্লাহ কবুল করুন, আমিন।